হাঁটুর গিটায় গিটায় ব্যথা, ফুলে যাওয়া যেটা সুজন বলে, সে ফুলে যাওয়া বা লুব্রিকেন্ট ক্ষয়ে যাওয়া বা আপনার গ্রিস কমে যাওয়া বা আপনার সেনেবল ফ্লুইড কমে যাওয়া, এই সকল সমস্যা হলে আপনাকে খুব কষ্ট পেতে হয়। আপনি সিঁড়িতে উঠতে গেলে কষ্ট পান, হাঁপিয়ে যান, দম বন্ধ হয়ে আসে, অথবা চলতে ফিরতে কষ্ট হচ্ছে, ঘুমাতে পারছেন না। আপনারা যদি এরকম সমস্যার সম্মুখীন হন, তাহলে আজকে আমি যেই প্রক্রিয়াটি দেখাবো, আপনারা যদি সঠিকভাবে এই প্রক্রিয়াটি করে থাকেন, তাহলে আমি বলবো অল্প কিছুদিনের মধ্যেই আপনারা এই সমস্যা থেকে মুক্ত হবেন এবং খুব ভালো থাকবেন। এই প্রক্রিয়াটি করে লক্ষ লক্ষ মানুষ ভালো হয়েছে এবং তারা অনেক ভালো আছে, তাদের অনেক ভালো ফলাফল দেখেছি। এখন যদি আপনারা সেটাকেই করে থাকেন সঠিকভাবে, আমি যে দেখাবো সেই ক্রিয়াটি, এর সাথে বলবো আমার ভিডিওর শেষে 5টি টিপস থাকবে। এই টিপস 5টি যদি আপনারা ফলো করে থাকেন, আপনারা খুব দ্রুত আরোগ্য লাভ করবেন এবং আপনারা যে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন, হাঁটুর ব্যথা বা এই যন্ত্রণা থেকে আপনারা মুক্ত হতে পারবেন। এর সাথে বলবো আমার এই ভিডিওতে যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বানিয়ে নেবেন এবং পুরাতন যারা আছে তাদেরকে অশেষ ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তা আমি যেটা বলছি, হাঁটুর সমস্যা বয়স বাড়ার সাথে সাথে আমাদের প্রত্যেকেরই কিন্তু হাঁটুর প্রবলেম দেখা দেয়। তাই আপনারা হতাশ হবেন না, সবসময় বলি হতাশ না হয়ে আমার এই ভিডিওটা সুন্দর করে দেখুন। যদি সঠিকভাবে করতে পারেন, আমি যে নিয়মটা দেখাবো এই নিয়মে যদি পালন করে থাকেন বা এই নিয়মে বা এই উপায়ে করে থাকেন কাজটা, তাহলে আপনার হাঁটু বা নি রিপ্লেসমেন্ট যেটা বলে থাকে, নি রিপ্লেসমেন্ট আপনার দরকার হবে না। আপনার ডাক্তার যদি নি রিপ্লেসমেন্ট করতে বলে, তার আগে আমার এই ভিডিওতে দেখানোর উপায়টি সঠিকভাবে করুন। যদি আপনি 1 মাস করে দেখেন, তাহলে আপনি রেজাল্টটা হাতে নাতে পাবেন। আর জানেন তো, যেটা বাস্তব, যেটা সত্য, সে জিনিসটা কখনো ভুল হবার না। তা এই যে আমি যে ক্রিয়াগুলো দেখাবো বা উপায়গুলো দেখাবো, এটা আপনারা অবশ্যই আমার সাথে দেখুন, ভালো করে বুঝুন। প্রথমে বলবো, আমাদের বাড়ির আশেপাশে কিন্তু নিম গাছ পাওয়া যায়। এই নিম গাছের অশেষ গুণ, এই নিম গাছের ঘরোয়া ডাক্তার বলা হয়। তা আপনারা নিম গাছের পাতাকে আগে ডালটাকে সংগ্রহ করবেন, সংগ্রহ করে ডাল থেকে পাতাগুলোকে সংগ্রহ করবেন, সংগ্রহ করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপর পাতাগুলোকে বেটে একটা পেস্ট বা দরদরে জল জল থাকবে ওইরকম করে নেবেন, একটু গাঢ় গাঢ় টাইপের হতে হবে, যাতে আপনার যেই জায়গা ব্যথা বা হাঁটুর উপর নিচে এটা সুন্দর করে লাগাতে হবে। খুব সুন্দর করে পেস্ট করে লাগাবেন। লাগানোর পরে আপনারা রোদ্রে বসতে হবে। রোদ্রে কিন্তু অবশ্যই বসতে হবে, কারণ রোদ্রে বসলে এটা শুকিয়ে যাবে এবং আপনার 45 মিনিট সময় লাগতে পারে। তাই আমি বলবো অন্তত 30 মিনিট রোদে থাকতে হবে। এখন বলবো যে টানা বা মধ্য রোদের মধ্যে বসার দরকার নেই, এটা অবশ্যই সকালবেলা যদি আপনারা করতে পারেন, রোদ্রের হিটটা একটু কম থাকে, এই সময়টা সুইটেবল হবে আপনার শরীরের স্কিনের জন্য। তাই এই সময়টা যখন আপনি বসবেন, তখন আপনি ভিটামিন ডিটাও প্রচুর পরিমাণে পেয়ে থাকবেন। তাই আমি বলবো এইভাবে লাগাবেন, সেই ব্যথা জায়গাটা সুন্দর করে লাগিয়ে তারপরে শুকাবেন। শুকানোর পরে আপনারা পরে ধুয়ে ফেলবেন, আধা ঘন্টা বা 45 মিনিট পরে ধুয়ে ফেলবেন। এভাবে আপনারা 1 মাস করতে থাকবেন। এর সাথে আপনাকে আরেকটি অ্যাপ্লাই করতে হবে। সে অ্যাপ্লাইটা হচ্ছে সরিষার তেল। আপনার হাফ বাটি নিতে হবে, হাফ বাটি সরিষার তেল নিতে হবে। খুব সুন্দর করে দেখুন, হাফ বাটি সরিষার তেল নিতে হবে। এই তেলের মধ্যে 1 চামচ আপনাকে মেথি দানা দিতে হবে, 1 চামচ মেথি দানা ঢালতে হবে। এই মেথি দানা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি হয়ে থাকে। এটা যদি আপনি ব্যবহার করে থাকেন, মেথি যদি ব্যবহার করে থাকেন সঠিকভাবে, তাহলে আমাদের শরীরে ফোলা ব্যথা নাশ করতে খুবই সহায়তা করে থাকে। মেথির সাথে আপনাকে আরেকটি জিনিস নিতে হবে, সেটা হচ্ছে 1 চামচ জোয়ান। এই জোয়ান একসাথে 1 চামচ মিশিয়ে দিবেন এই তেলের মধ্যে। এই তেলের মধ্যে দিয়ে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটা কাঁচের জার নিতে হবে। সেই কাঁচের জারের মধ্যে এই তেল এবং মেথি দানা এবং জোয়ান একত্রিত করে 1 সপ্তাহ প্রতিদিন রোদ্রে রাখতে হবে। এতে করে সারা দিন রোদ্রের যে তাপটা, সেটা এই মেথি দানা এবং এই তেলের মধ্যে, এই বোতলের মধ্যে থাকবে। তারপরে আপনি যখন এই মেথি দানা তেল 1 সপ্তাহ রাখবেন, রাখার পরে আপনি নিয়ে এসে
সেই যেই জায়গা ব্যথা সেই জায়গাতে অবশ্যই মালিশ করবেন। এছাড়া আপনি কিভাবে মালিশ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তেলটা যখন মালিশ করবেন তখন অবশ্যই হালকা একটু গরম করে নেবেন। 7 দিন পরে যখন তেলটা মালিশ করবেন কি হবে দেখে নিন। আগে প্রথমে সুন্দর করে এভাবে আঙুলটাকে সুন্দর করে মাখিয়ে নেবেন, হাতের সমস্ত আঙ্গুলে মাখিয়ে নেবেন। কারণ আপনাদের এই হাত কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে, আকুপ্রেশার পয়েন্ট আছে এখানে, হাতে প্রত্যেকটা আঙ্গুলে আকুপ্রেশার পয়েন্ট আছে। তা আপনি যখন এই হাতে তেলটা মালিশ শুরু করবেন তখন আপনার প্রভাবটা সরাসরি শরীরের উপরে পড়া শুরু করবে। এই তর্জনী আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল রিপ্রেজেন্ট করে থাকে আমাদের হাত, আর মাঝের দুটো আঙ্গুল রিপ্রেজেন্ট করে থাকে পা। তা আপনার যেখানে ব্যথা, যদি পায়ে হাতে কোথাও ব্যথা হয় তাহলে এইভাবে অবশ্যই, হাতে যদি কোথাও গিরে গিরে ব্যথা হয় এইভাবে টিপে টিপে মালিশ করতে থাকবেন ওই তেলটা দিয়ে, খুব সুন্দর করে টিপে টিপে মালিশ করতে। আর না হলে এভাবে এভাবে মালিশ করতে থাকবেন, ঠিক এভাবে মালিশ করতে থাকবেন। যে তা সুন্দর করে করে এইভাবে মালিশ করতে থাকবেন। এই দুটোকে পাকে রিপ্রেজেন্ট করে থাকে, দুটো আঙ্গুলকে পাকে রিপ্রেজেন্ট, ভালো করে বুঝুন, এই দুটোকে পাকে রিপ্রেজেন্ট করে থাকে, দুটো আঙ্গুলকে হাতে রিপ্রেজেন্ট করে থাকে। তাই আপনি যদি গিটায় ব্যথা হয় তাই এই ঠিক এই করে করে বা এই পয়েন্টে পয়েন্টে আপনারা অবশ্যই সুন্দর করে টিপে টিপে মালিশ করতে থাকবেন, দুই হাতেই করতে থাকবেন। এবং যেখানে ব্যথা অবশ্যই ওখানে একটা হালকা মালিশ করে নেবেন, সাথে এই জায়গায় মালিশ করতে থাকবেন। খুব সুন্দর করে সময় নিয়ে, যত সময় পারেন খুব সুন্দর করে এইভাবে প্রত্যেকটা আঙ্গুলে মালিশ করবেন। যদি আপনার কোমরের উপরে ব্যথা হয় তাহলে অবশ্যই আপনারা এই জায়গা চলে আসবেন। কোমরে ব্যথা হলে আপনারা এই যে হাতের উপরে যে চ্যানেলটা আছে ঠিক এখানে আপনারা এভাবে মালিশ করতে থাকবেন। আপনার কোমরের ব্যথা বা পিঠের ব্যথা, যে কোনো ব্যথা হলে এই তেল এভাবে সুন্দর করে মালিশ করতে থাকবেন। দেখুন, সময় নিয়ে ভালো করে বোঝার চেষ্টা করুন, এটা খুবই জরুরি। আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে দেখবেন আপনার খুব দ্রুত আপনি সমস্যা থেকে মুক্ত হবেন। এরপরে আমি বলবো, আপনার যদি হাঁটু যদি খুবই ব্যথা হয় তাহলে আপনি অবশ্যই সুতির কাপড়, মোটা সুতির কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নেবেন, ওখানে পেঁচিয়ে রাখবেন। এই মালিশটা করার পরে পেঁচিয়ে রাখবেন। অথবা নি ক্যাপ পাওয়া যায় মার্কেটে, ব্যাঙ্কপ্লেট বলে, আপনারা যদি এটা খুব সুন্দর করে ওখানে আটকিয়ে রাখেন আর এই মালিশটা যদি দিয়ে রাখেন তাহলে ওখানে গরম ভাবটা খুব সুন্দরভাবে আটকে থাকবে। এই কারণ মালিশ করলে একটা গরম ভাব হয়, এতে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পায় এবং তাৎক্ষণিক আপনি একটা এনার্জি ভাব পাবেন, আপনার ভিতরে এনার্জিটা ফিরে আসবে। আপনি তাই বলছি, এটা যদি সুন্দর করে মালিশটা করেন প্রতিদিন 2 বেলা, আমি যেভাবে বললাম। এরপরে বলবো, যখন আপনার মালিশের তেলটা ফুরিয়ে যাবে অবশ্যই তখন আপনি এই যে এলিমেন্টস গুলো দিয়েছিলেন, উপাদানগুলো, একটা হচ্ছে দানা, মেথি দানা, আরেকটি হচ্ছে জোয়ান, এগুলো ফেলে দিবেন না। এটা যত পুরাতন হবে এটা আরো এর অ্যাক্টিভিটিস বা ইমপ্রুভমেন্ট করবে, আরো ডেভেলপ হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা রেখে দিবেন। এর মধ্যে পরবর্তীতে তেল আবার দিবেন, ঢালার পরে এই হাত বাটি করে তেল ঢালবেন এবং এটাকে আপনারা রেখে দিবেন। পরবর্তীতে রোদ্রে দিবেন, রোদ্রে দিয়ে আবার এটা ব্যবহার করা শুরু করবেন। তা আপনি যদি আমার দেখানো এই প্রক্রিয়াটি খুব সুন্দরভাবে করে থাকেন, আপনি বিশ্বাস করুন অ্যামেজিং রেজাল্ট পাবেন, অ্যামেজিং রেজাল্ট পাবেন। আপনি এত সুন্দর রেজাল্ট পাবেন এবং কয়েকদিনের মধ্যেই পাবেন। আপনি 1 সপ্তাহ এই তেলটা ব্যবহার করতে হবে অবশ্যই, প্রতিদিন 2 বেলা। 1 সপ্তাহ যদি এটা করে আমার এই দেখানো প্রক্রিয়াটি করে থাকেন, আপনার রেজাল্টটা হাতে নাতে অ্যামেজিং রেজাল্ট পাবেন, বারবার বলছি। তাই অবশ্যই এটা করবেন। পরবর্তী যেটা বলবো, 5টি টিপসের কথা বলেছিলাম। প্রথম টিপস যেটা হচ্ছে, জল খেতে হবে আপনাকে, প্রচুর পরিমাণে জল খেতে হবে। কারণ জলের অভাবে আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে থাকে। তা শরীরে যদি ডিহাইড্রেট হয়ে থাকে আমাদের হাঁটুর গ্রিস কমতে থাকে, তা মোবিলিটি কমতে থাকে। আপনারা যত জল পান করবেন ওখানে কিন্তু আমাদের হাঁটুর গ্রিস বাড়তে থাকবে, লুব্রিকেন্ট বাড়তে থাকবে। এবং জানেন তো, আয়ুর্বেদীয় ভাষায় সকালবেলা অবশ্যই খালি পেটে আপনারা সিপ সিপ করে জল পান করতে হবে। এতে করে কি হবে, আপনার মুখে যে স্যালাইভা থাকে সেই স্যালাইভাটা জলের সাথে মিশিয়ে আপনার শরীরে যখনই যাবে তখন শরীরে অটোমেটিক কাজ করতে শুরু করবে। আপনার শরীরের ভিতরে বিভিন্ন রকম পিএইচ এর মান, যেটা আমাদের ব্যালেন্স করতে সহায়তা করে থাকে। আর পিএইচ এর মান সঠিক না থাকলে আমাদের শরীরে অনেক ভারসাম্য নষ্ট হয়ে থাকে। তাই বলছি, আপনারা জলটাকে সিপ সিপ করে খাবেন। আরেকটা বিষয়, জলটা যদি আপনি সিপ সিপ করে না খান বা দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাওয়া অবশ্যই বন্ধ করতে হবে। কারণ আয়ুর্বেদীয় ভাষায় বলছে যদি জল দাঁড়িয়ে খান তাহলে আপনি কোমরের ব্যথা,
হাঁটুর ব্যথা 100% হবে। তা আপনি এখন বুঝে থাকুন আপনি দাঁড়িয়ে খাবেন না বসে খাবেন। তা আমি বলছি জলটা অবশ্যই ছিপ ছিপ করে খাবেন, বসে বসে খাবেন এবং সময় নিয়ে খাবেন। তবে আরেকটা কথা বলি, সকালবেলা অবশ্যই খালি পেটে, যে আপনাকে যত বড় ব্যক্তি ভালো ব্যক্তি বুঝিয়ে থাকুক, লেবুর শরবত খাবেন না, কারণ লেবুর শরবত সকালে আপনাকে অ্যাসিডিটি বাড়িয়ে দেয় শরীরে। পরবর্তী যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ওজন নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি অনেক হেলদি হয়ে থাকেন বা আপনি থলথলে ভুঁড়ি হয়ে থাকে, আপনার শরীরের একটা কিন্তু ওজন, এত ওজন, এই এই মনে করেন যে মাথা থেকে পর্যন্ত, কোমর থেকে এই শরীরের 3টা পার্ট আপনার হাঁটু বহন করে থাকে। তাহলে এক্সেস যে বহনটা করছে ওই হাঁটু, তার তো একসময় না একসময় ব্যথা হবেই, তার হাড় ক্ষয় হবে, কমে যাবে, সিনেবল ফ্লুইড কমে যাবে। অবশ্যই আপনাদেরকে ওজন নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, আপনারা অনেকে ওজন নিয়ন্ত্রণ করতে গেলে দেখা যায় যে ডায়েট শুরু করেন। অবশ্যই ডায়েট শুরু করা যাবে না, কারণ ডায়েট বেশি দিন মেনটেন করা যায় না। অনেকে ডায়েট করতে যায় না খেয়ে খেয়ে, অনেকে দেখা যায় মারাও যায়, তা অনেকে শুকিয়ে যায়। আপনার শরীরে কিন্তু অনেক পুষ্টির দরকার হয়, আপনি মানেন আর না মানেন। তা যাই হোক, ডায়েট করার চেয়ে আপনি যদি সামান্য প্রতিদিন এক্সারসাইজ করে নিজের শরীরটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, এটাই সবচেয়ে ভালো হয়। আর তাও যদি আপনার সময় না থাকে, আমি আজকে কয়েকটি খাবারের কথা বলবো, স্লিম করে রাখতে পারেন বা ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। সেই খাবারগুলো কি? প্রতিদিন আপনি জিরা, 1 চামচ জিরা এবং 1 ইঞ্চি পরিমাণ আদা চিবিয়ে চিবিয়ে খেতে পারেন আর্লি ইন দ্য মর্নিং এ, বা আপনি ইভিনিং এ খেতে পারেন। এভাবে যদি করে থাকেন, আপনি ভুঁড়ি কিছুদিনের মধ্যে, 1 থেকে 2 মাসের মধ্যে ভুঁড়ি নাই হয়ে যাবে। এরপরেও আপনি যদি ভালো না লাগে, আপনি অবশ্যই রাত্রে 1 গ্লাস জলের মধ্যে আপনি জিরা, 1 চামচ জিরা ভিজে রাখতে পারেন। ঠিক প্রতিদিন সকালবেলা একটু হালকা কুসুম গরম করে ওটা সেকে ফেলে দিয়ে সিপ করে খেয়ে নেবেন। এরপরে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। কয়েকদিন জিরা জল খেলেন, কয়েকদিন আপনি আজওয়ান বা জোয়ানের জল খাবেন। এরপরে আপনি খেতে পারেন দারুচিনি। দারুচিনি কিন্তু আপনাদের ওজন নিয়ন্ত্রণ করতে খুব সুন্দর একটা হেল্প করে থাকে এবং আপনার শরীর মেমোরিকে ডেভেলপ করে থাকে। তা আপনারা প্রতিদিন দারুচিনি 1 চামচ বা হাফ চামচ আপনি ভিজিয়ে সেটা গরম জলের সাথে সেবন করতে পারেন। এভাবে যদি আপনি 2-3 মাস করেন, আপনি ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে আমি সবসময় বলবো, যত কিছুই করুন না কেন, আপনাকে অবশ্যই রাত্রের বেলা খাওয়াটাকে বন্ধ করতে হবে, আর না হলে সন্ধ্যার মধ্যে আপনাকে খেতে হবে এবং বেশি বেশি সালাদ খেতে হবে। এই পৃথিবীতে অনেক সুন্দর খাবার আছে, দারুণ খাবার আছে, অনেক সুস্বাদু খাবার আছে। আপনি কোনটা না খেয়ে কতদিন থাকবেন? আপনি হয়তো কিছুদিন ডায়েট করবেন, আবার সুন্দর একটা খাবার আপনি দেখলে খুব মন চাবে খেতে। তাই এইভাবে না আপনি পারবেন না ডায়েট প্রতিদিন কন্ট্রোল করতে বা সারা জীবন এভাবে চলতে। তাই আপনি ডায়েট করে কেউ কোনোদিন স্বাস্থ্যটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, বা হেলদি স্বাস্থ্য কোনোদিনই সে ব্যালেন্স করতে পারে না। তা আপনাকে অবশ্যই আমি যে উপায়গুলো দেখালাম এগুলো মেনে চলবেন। 3 নম্বর টিপসটা হচ্ছে আপনি অবশ্যই প্রতিদিন আখরোট খাবেন। এই আখরোটের মধ্যে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, মিনারেল এবং ক্যালসিয়াম। এছাড়া এর মধ্যে বিশেষ অনেক উপাদান থাকে যেগুলো শরীরের জন্য অনেক উপকারী। এই আখরোট খেলে আপনার পায়ের ফোলা বা শরীরে বিভিন্ন জায়গায় ফোলা যে সুজন থাকে, এগুলো কমাতে সহায়তা করে এবং বিভিন্ন ব্যথা নাশ করতে খুব সহায়তা করে থাকে। তাই আখরোট আপনি কিভাবে খাবেন? আখরোট অবশ্যই রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন, 3 পিস ভিজিয়ে রাখবেন এবং এর গা থেকে যে খোসা থাকে সেটা ছুঁড়ে ফেলে দেবেন এবং পরের দিন সকালবেলা সেটা চিবিয়ে খুব সুন্দর করে বসে আর্লি ইন দ্য মর্নিং খালি পেটে খাবেন। তাহলে আপনি দেখবেন বিশেষ উপকার পাবেন। টিপস নাম্বার 4, অবশ্যই প্রতিদিন সকালবেলা আর্লি ইন দ্য মর্নিং রোদ্রে বসবেন এবং ফ্রি ভিটামিনটা আপনি গ্রহণ করবেন। এই আমাদের যে সৃষ্টিকর্তার ফ্রি ভিটামিন আছে, রৌদ্র, সূর্যের আলো, আপনি যদি সকালবেলা বসতে পারেন কিছু সময় প্রতিদিন, তাহলে আপনি যখন আপনি লেপটা নেবেন পায়ে, তখন অবশ্যই এটা বসবেন রোদ্রে এবং ভালো একটা উপকার পাবেন। টিপস নাম্বার 5, অবশ্যই আপনাকে প্রতিদিন একটু হলেও হাঁটাহাঁটি করতে হবে। হাঁটাহাঁটি যদি না করেন তাহলে আপনার যে গ্রিস ওটা তৈরি হবে না, বা আপনার যারা বসে থাকে, যারা অনেকক্ষণ দীর্ঘ সময় বসে থাকে, তাদের হাঁটুর গ্রিস হয়ে যায় বা সিনেবল ফ্লুইড কমে যায়। তাই অবশ্যই আপনাকে প্রতিদিন হালকা হাঁটতে হবে। যতটুকু পারেন আপনি বসে থাকার চেয়ে একটু মুভমেন্ট করবেন, এতে আপনার মধ্যে
একটা এনার্জি সৃষ্টি হবে। আর সবশেষে বলবো, আমার হাঁটুর অনেকগুলো ব্যায়াম দেওয়া আছে, এই এক্সারসাইজ গুলো অবশ্যই আমার চ্যানেলে যেয়ে দেখবেন, সুন্দর সুন্দর আছে। এই ব্যায়ামগুলো করবেন, সাথে আপনি যত তাড়াতাড়ি নিজের ইচ্ছায় আপনি উন্নতি করতে পারবেন খুব দ্রুত। তা আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন, লাইক করবেন, বেশি শেয়ার দিবেন এবং ভালো থাকবেন।